আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, যদিও ভিডিওটা কিছুদিন আগের। আর শ্বশুরবাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুরের ইচ্ছা ছিল যে উনি হজ পালন করবেন। তো যেই ভাবনা সেই কাজ। 23 তারিখে মানে মে মাসের 23 তারিখে ওনার হজে যাওয়ার তারিখ পড়ে, যে উনি 23 তারিখে হজে যাওয়ার জন্য হজে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিবেন। তো ওনার হজে যাওয়ার আগে ওনার দুইটা ইচ্ছা ছিল। একটা হচ্ছে ওনার মানে আমাদের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, উনি চাইছিলেন যে সবাইকে দাওয়াত দিয়ে দুপুরের দিকে আর কি খাবার খাওয়াবে। আর ওনার দ্বিতীয় ইচ্ছা ছিল যে আমার যে দেবর আছে একটা, ওইটাকে আমার মানে মনে করেন আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন, ওই দেবরকে আর কি উনি বিয়ে দিয়ে ওর বউকে আর কি ওনার দেখে যাওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, দেবরের বিয়ে তো আর দেওয়া হলো না। তো এখানে মানে দাওয়াতের আগের দিনই আর কি, যেহেতু দাওয়াতের দিন অনেক মানুষজন আসবে, সেজন্য আমরা এর আগের দিনই চলে আসি আর শ্বশুরবাড়িতে। এখানে আমি আমার বাবার বাড়ি ক্রস করে তারপরে আর কি শ্বশুরবাড়িতে যাচ্ছি। আর আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে আমার বাবার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি বেশি দূরে না, গাড়ি দিয়ে গেলে 2 মিনিট লাগে আর পায়ে হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট লাগে এমন। তো যাই হোক, এখানে আমার দেখা গেছে দাওয়াতের আগের দিনে আমার ফুফু শাশুড়িরা চলে আসেন। আর দাওয়াতের দিন আর কি আমার বাকি যে আত্মীয় স্বজন ছিল তারা চলে আসে। তো এখানে সবসময়ের মতো কি হয় যে দেখা গেছে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার বাকি অন্য ভিডিওগুলোতেও আপনারা দেখছেন যে আমাদের জোজো মশাই মানে আমার শ্বশুরবাড়িতে যে দুইটা কুকুর পালে তার মধ্যে ওই সাদা কুকুরটা আর কি, ওর নাম জোজো। তো এই আমাদের জোজো মশাই ও সবসময়ের মতো লেজ নাড়তে নাড়তে চলে আসে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। তো ওই দিনও ব্যতিক্রম কিছুই হয় নাই, এই যে উনি লেজ নাড়তে নাড়তে চলে আসে। আর এই সময় ওর এত বেশি কিউট লাগে। আর এর আগের ভিডিওতে আমি দেখাইছি যে আমার শ্বশুরবাড়িতে সবচেয়ে অলস ব্যক্তি, এই যে উনি টিনটিন, সবচেয়ে বেশি অলস ব্যক্তি, উনি সারাদিন ঘুমানোর উপরে থাকে। তো যাই হোক, এখানে আমার শ্বশুরবাড়িতে আসার পর মানে আমার মেয়ে তো মানে ও তো ঘরের মধ্যে থাকেই না, উনি দাদার বাড়িতে আসার সাথে সাথে যে উনি রাস্তায় নেমে উঠানে নেমে খেলাধুলা শুরু করে দিছে। আর এই যে এই পিচ্চিটা হচ্ছে নতুন সদস্য। তার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে এই দুইজন নতুন সদস্যকে, ওরা তখন আরেকটু ছোট ছিল, এখন মাশাআল্লাহ একটু বড় হয়েছে, আরও বেশি কিউট লাগে। আর এর মধ্যে দেখলাম গলায় ছোট ছোট ঘন্টি জাতীয় পড়ছে, মানে যেখানে যায় ঘন্টিগুলো বাজতে থাকে। আর ওরা আমার এত বেশি ভালো লাগে, মানে অনেক কিউট ওরা। তো যাই হোক, এই যে আমাদের জোজোমশাই, তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে এ সময় হয়তো ও আমার হাতে কামড় দেওয়ার জন্য এমন করতেছে, কিন্তু না, উনি আদর করার জন্য এরকম করতেছে। মানে ওরে আমি যখন আদর করতে যাই ও তখন ওর জিব্বা দিয়ে মানে আমাকেও ও আদর করতে চায়। তো ওর মানে আর ও এত বেশি হিংসুটে, মানে আমি যখন ওই ছোটো পিচি পিচি ছাগলের বাচ্চাগুলাকে আদর করতেছিলাম, তখন ও বারবার মানে ওদের সাথে আইসা আইসা দাঁড়াইতেছিল মানে ওকেও আদর করে দেওয়ার জন্য। আর ওরে আমি মানে ও যখন ছোট তখন থেকেই আমি ওকে এখানে দেখতেছি। তো এখানে হয়তো মনে করতে পারেন যে এই মহিলাকে এভাবে আসামির মতো হাত ধরে রাখছে। আসলে এই মহিলা হচ্ছে আমার ফুফু শাশুড়ি, মানে আমার শ্বশুরের বড় বোন। তো আগেই বলছিলাম যে আমার ফুফু শাশুড়িরা চলে আসছে। আর আমার ফুফু শাশুড়ি 4 জন ছিলেন, 2 জন মারা গেছেন আর 2 জন আছেন। একটা হচ্ছে আমার শ্বশুরের বড় আর একটা হচ্ছে আমার শ্বশুরের ছোট। তো এই যে আমার শ্বশুরমশাই উনি একটু মার্কেটের দিকে গিয়েছিল, কারণ ওনার কিছু টুকিটাকি কেনাকাটা করা ছিল, সেজন্য আর কি মার্কেটের দিকে গিয়েছিল। আর এই যে আমাদের টিনটিন, উনি এভাবে তো অলস সারাদিন ঘুমায়, কিন্তু যখন ওনার খেলার মুড ওঠে তখন মানে হাত দিয়ে একটু আদর করতে যাব তখনও ও হাতের সাথে খেলাধুলা শুরু করে দেয়। আর এখন গেছে ছাগলের সাথে মারামারি করতে, মনে হয় যেন ছাগলের থেকে বড়টা উনি। আচ্ছা, এখানে আমরা রাতের দিকে আমার ননসে আর কি, ননসে উনি বিকালের দিকে চলে আসছে, যেহেতু রান্না বান্নার ব্যাপার। তো দাওয়াতের আগের দিন আর কি আমার ননসেই সমস্ত আয়োজন করছে, মানে রান্না বান্না সব কিছু আমার ননসেই করছে। আমরা বাড়ির 2 বউ মানে আমি আর আমার বড় যা 2 জনে মিলে শুধু কাটাকাটি করে দিছি মশলাপাতি যে পেঁয়াজ আদা রসুন কাটাকাটি করা লাগে, বাটাবাটি করা লাগে, এগুলো আমরা করে দিছি সমস্ত আয়োজন। আর রান্নাবান্না আমার ননসেই করছে, মানে রান্নার মেনুতে ছিল গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তারপরে ডাল ভর্তা, পোলাও, ভাত, এগুলাই।
তো এই যে গরুর মাংস অলরেডি রান্না শেষ, আর দেখতে কতটা মানে মজাদার লাগতেছে, তাই না? তো এখানে আমার শাশুড়ি সব ওনার যে নাতি নাতকর ছিল, মানে মেয়ের ঘরের, আমার ননসের আর কি, ননস যেহেতু আমার ননস একটাই, ননদ নাই, তো ননসের ঘরের যে ছেলে মেয়ে ছিল, তারপরে ওনার ছেলের যে ছেলে মেয়ে মেয়ে দুইজন ছিল, ওইগুলারে উনি খাবার দাবার খাওয়াই দিতেছিল, কারণ আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম। আর এখানে আমার বড় যা আর আমার তেমন কোনো কাজই ছিল না, আমাদের কাজ শুধু ছিল মানে মাছ মাংস এগুলো ভাইজা ভাইজা রাখার, তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি, যেসব গরম মশলাগুলো আর কি আমরা রান্নার ইয়াতে ব্যবহার করব ওইগুলো আর কি তৈরি করে রাখার। রান্না বান্না সব আমার ননসেই করছে, কারণ হচ্ছে আমার ননসের হাতের রান্না অনেক মজা হয়, আর আমার শ্বশুরের হাতের রান্নাও অনেক মজা হয়। আমার শ্বশুরও যখন মাংস টাংস, মানে উনি বেশিরভাগ মাংসই রান্না করেন, তো যখন রান্না করেন তখন অনেক বেশি ভালো লাগে, আর আমার ননসের হাতের রান্নাও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমাদের বাসার মানে আমার শ্বশুর বাড়ির যে টিনটিন, উনি তো সারাদিন আমাদের সাথেই ছিল, মানে সারাদিন আমাদের সাথে বলতে আমরা মানে আমরা দুই যা রাত্রে যখন মাংস এগুলো ভাজাভাজি করতেছিলাম, এর পরের দিন রানবো তার আগের দিন আর কি মাছ মাংস এগুলো ভাজা আর কি রাখতেছিলাম, তখন থেকে সে আমাদের সাথেই ছিল, আমাদেরকে পাহারা দিতেছিল এমন টাইপের আর কি। আর এদিকে দেখেন আমার দেবরে, সে ফ্লোরের মধ্যে যে ওই যে কি বলে কালো রং মিক্স করা আলকাত্রা যে বলে নাকি, ওইগুলো আর কি ফ্লোরে লাগাইতেছিল, কারণ ফ্লোরগুলোর অবস্থা খারাপ ছিল, আর যেহেতু পরের দিন মেহমান আসবে সেজন্য। তো এই ছিল আজকের পর্যন্ত, আগামী ভিডিওতে দেখতে পারবেন। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফিজ।